প্রতিবেশী দেশের এটা মনে রাখা উচিত যে এভাবে গোপন চুক্তির কোনো বৈধতা থাকে না। কোনো কালে বাংলাদেশের জনগণ বিদেশ নির্ভর কোনো সরকার মেনে নেব না। আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমাদের ভোটের অধিকারগুলো আমরা ফেরত চাই। বর্তমান সরকার যে কোনো শক্তি বা সাহস বা জনগণের সমর্থন আছে যেটা নিয়ে উনি যাই দাবি করতে পারে, সো উনি কিছুই পাবে না। আমাদের প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী বিশেষ সম্পর্কটাকে কিভাবে সংজ্ঞায়িত করেন, তো আমাদের কাছে যেটা মনে হয় যে ওনাদের বিশেষ সম্পর্ক যেটা, সেটা হলো এই সরকারকে অন্যায়ভাবে এবং অন্যায্যভাবে যে সরকার যে বাংলাদেশে আমাদের উপর চেপে বসে আছে সেটাকে সমর্থন করে এই অবৈধ সরকারকে আরও দীর্ঘায়িত করা। তো ওই ধরনের বিশেষ সম্পর্ক তো আমাদের প্রয়োজন নাই। আমরা চাই যে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার হোক, আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমাদের ভোটের অধিকারগুলো আমরা ফেরত চাই। তো সেখানে এখন পর্যন্ত এমন কোনো ইঙ্গিত আমরা পাই নাই যে আমাদের বৃহৎ প্রতিবেশী দেশ এই দেশের জনগণকে কোনো সাহায্য করা অথবা জনগণের সেই লুণ্ঠিত অধিকারগুলো পুনরুদ্ধারে কোনো রকমের সাহায্য তো আমরা দেখি নাই। তো উনি যদি মনে করে যে বিশেষ সম্পর্ক শুধু একটা দলের সাথে বা একজন নেতা বা নেত্রীর সাথে, সেই বিশেষ সম্পর্ক তো আমাদের প্রয়োজন নেই। আমাদের যেটা প্রয়োজন, যেটা আমার দল বিশ্বাস করে, সেটা হলো ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। আমাদের তো আপাতত দুটা দাবি আমাদের চোখের সামনে আমরা তুলে ধরি সবাই। একটা হলো আমাদের সীমান্ত হত্যা বন্ধ করো, আর 2 নম্বর হলো আমাদের যেই ন্যায্য পাওনা পানিগুলোর ব্যাপারে, সেটা আপনি তিস্তা বলতে পারেন, ইভেন ফারাক্কারও গঙ্গা নদীরও যে পানি চুক্তি আগে ছিল সেই অনুযায়ী আমরা পানি পাচ্ছি না। এটা কিন্তু আমরা রিপেরিয়ান বা নিচের দেশ হিসাবে আমাদের যে ন্যায্য পাওয়া যে যতটুকু পানি সেটা আমরা পেতে চাই। তো এই ব্যাপারে আমার মনে হয় না আমাদের বর্তমান সরকার যে কোনো শক্তি বা সাহস বা জনগণের সমর্থন আছে যেটা নিয়ে উনি যাই দাবি করতে পারে, সো উনি কিছুই পাবে না। বাট একটা জিনিস আমার কাছে একটু আমার কাছে আশ্চর্যই মনে হয় যে উনি যাওয়ার সময় কিন্তু অনেকগুলো অর্থনৈতিক বিভাগের টিম নিয়ে গেছে। যেমন আমার জানা মতে কোনোদিন আমি দেখি নাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যিনি একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং সেটা কিন্তু সাংবিধানিকভাবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রধান যাওয়া, উনি যেতে পারে প্রতিবেশী দেশে বা অন্য যে কোনো দেশে। কোনো দেশের সাথে অন্য দেশের চুক্তি যদি জনসমর্থন না থাকে, সংসদে নিয়ে যদি সেটাকে পাশ করা না হয়, তাহলে কিন্তু সেই চুক্তির বৈধতা নিয়ে অনেক প্রশ্ন উঠবে। এবং অতএব আমাদের প্রতিবেশী দেশের এটা মনে রাখা উচিত যে এভাবে গোপন চুক্তির কোনো বৈধতা থাকে না। হ্যাঁ, আপনারা যদি গোপন করে প্রতিরক্ষা চুক্তি করেন, সেটাও তো অনেক সময় অনেক দেশের আইনে সেগুলি বলে যে এটা পাবলিক না করাই ভালো। কিন্তু আপনি ওনাদেরকে ট্রানজিট দিবেন, এটা তো অ্যাকচুয়ালি ট্রানজিট না, এটা হলো ট্রান্সশিপমেন্ট। কারণ ট্রানজিট বলতে সাধারণ নিয়মে, সাধারণ জ্ঞানে, সাধারণ ডেফিনিশনে বলা হয় যে এক দেশ থেকে আরেক দেশের ভিতর দিয়ে যদি আরেক দেশে যায়, এই ক্ষেত্রে কিন্তু এটা ট্রানজিটের ডেফিনিশনে পড়ে না। কারণ এটা একটা দেশ থেকে আমাদের দেশে এসে এখান থেকে আবার ওই দেশেই যাচ্ছে, তো এটাকে আপনি ট্রান্সশিপমেন্ট বলতে পারেন। এবং এই নিয়ে আমাদের আমরা তো কোনো দিন কোনো প্রতিবন্ধকতা বিএনপি সৃষ্টি করা নাই কোনো দিন। বিএনপি শুধু চাচ্ছে এই চুক্তিগুলো হওয়া উচিত সমতাভিত্তিক, সমমর্যাদা ভিত্তিক। সো যখন উনি বিদেশ নির্ভর, যাদের উপর নির্ভর তাদের কাছে ঘন ঘন যাবে, এটাতে আমার আবার
আমার আপনার তো আশ্চর্য হওয়ার কিছু নাই। কিন্তু এটাও আমার বলতেছি আপনাকে বা বলে রাখা ভালো যে আমরা কোনো দিন কোনো কালে বাংলাদেশের জনগণ বিদেশ নির্ভর কোনো সরকার মেনে নেব না। ঠিক আছে, যতদিন জোর করে আছে পুলিশ বাহিনীকে দিয়া লক্ষ লক্ষ মিথ্যা মামলা করতেছে, গায়েবী মামলা করতেছে, সেটা আমরা দেখতেছি। কিন্তু একদিন না একদিন জনগণ জেগে উঠবে খুব সহজেই। যখন জনগণ জেগে উঠবে তখন এই অসম চুক্তি বলেন, এই অনির্বাচিত সরকার বলেন, কেউ সে ঢেউয়ের ধাক্কা টিকে থাকতে পারবে না।